বরিশালে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে যৌথ বাহিনী। এই মুহূর্তে আমি রয়েছি বরিশাল নগরীর রসুলপুর এলাকায়, যেখানে এখন অভিযান চালাচ্ছে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর একটি টিম। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে তারা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে তারা অভিযান চালিয়েছেন এবং এখন তারা রসুলপুর চরে রয়েছেন, সেখানে তারা অভিযানগুলো চালাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং র্যাব এবং সেনাবাহিনীর অসংখ্য সদস্য এখানে উপস্থিত রয়েছেন। আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে বেশ কয়েকটি ঘরে তারা তল্লাশি চালিয়েছে, কি পেয়েছে বা কি জন্য অভিযান চলছে, কি উদ্দেশ্য এবং কাউকে গ্রেপ্তার করা হলো কিনা এই বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করি। এখানে রয়েছেন পুলিশের উপকমিশনার দাস। তার কাছে আমরা একটু জানার চেষ্টা করি অভিযান তারা। আমরা একটু লাইভে আছি সরাসরি, সেজন্যই জানতে চাচ্ছিলাম যে আমরা দেখছিলাম আপনারা বেশ কয়েকটি ঘরে অভিযান চালালেন, তল্লাশি চালালেন, তো কি উদ্দেশ্যে আজকে এখানে এসেছেন? অবশ্যই অপারেশন ডেভিল হান্টের, তো সেখান থেকে কি অভিযানের বর্তমান পরিস্থিতি এবং কি উদ্ধার হয়েছে বা কোনো গ্রেপ্তার আছে? আপনারা জানেন যে সারা দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ আমরা প্রথম থেকেই কাজ করে যাচ্ছে এবং আমাদের কিছু সাফল্যও আছে। এর অংশ হিসেবে আমরা রসুলপুর বস্তি, এখানে আমরা অভিযান পরিচালনা করছি। আপনারা জানেন যে এখান থেকে বিভিন্ন ধরনের অপরাধ, বিশেষ করে সামাজিক অপরাধ যেগুলো আছে, মাদক, ছোটোখাটো ছিনতাই, এই ধরনের ঘটনা এখান থেকে ঘটে। এবং এখানে আমরা জেনেছি গোয়েন্দা তথ্যের আরও কিছু দেশি বিদেশি অস্ত্র থাকতে পারে। সেই সম্ভাবনার আলোকে আমরা এখানে অভিযান পরিচালনা এখনও করছি। তো আসলে অভিযান শেষে আপনাদেরকে জানাতে পারবো যে কী ধরনের অ্যারেস্ট বা উদ্ধারজনিত কিছু আছে কিনা। আবার আমাদের অভিযান চলছে। ধন্যবাদ। আগে আমরা খবর পেয়েছিলাম যে গতকাল রাতে অভিযান চালিয়ে বরিশাল মেট্রোপলিটন এলাকায় তার আগে দুইজন এরকম গ্রেপ্তার হয়েছে, সেই সম্পর্কে আমাদের একটু জানাবেন। আপনারা জানেন যারা সারা দেশে যারা জননিরাপত্তায় বিঘ্ন ঘটাচ্ছে, যারা আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটানোর চেষ্টা করছে, যারা তাদের বিরুদ্ধে এই অপারেশনটা পরিচালিত হচ্ছে, অপারেশন ডেভিল হান্ট। এর ধারাবাহিকতায় আমরা প্রথম থেকেই, আপনি যেটা বললেন যে গতদিন দুইজন এবং এর আগেও অ্যারেস্ট করা হয়েছে, এটা মূলত অভিযানের অংশ হিসেবে আমরা যারা অপরাধী তাদেরকে আমরা গ্রেপ্তার করছি। অস্ত্র উদ্ধার আছে কিনা এখনো পর্যন্ত নাই, আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে দুইজন চারজন, তাদের কি কোনো রাজনৈতিক পরিচয় আছে? রাজনৈতিক পরিচয় আছে, দুই একজনের আছে। ডেভিল হান্ট মূলত তো নাশকতা পরিস্থিতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের জন্য, তো সেদিক থেকে জনগণকে সচেতন হওয়ার জন্য আপনাদের কি আহ্বান থাকবে? জনগণের কাছে আহ্বান থাকবে, যদি যারা আইন শৃঙ্খলা ব্যত্যয় ঘটাতে পারে বা যারা অস্ত্র এবং অপরাধী যারা রয়েছে, সন্ত্রাস চাঁদাবাজ যারা রয়েছে, তাদের সংক্রান্ত কোনো তথ্য পাইলে অবশ্যই আমাদেরকে জানাবে। আমরা সে সমস্ত অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আমরা নিতে দৃঢ় প্রতিজ্ঞ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুনছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ উপকমিশনার মোহাম্মদ ইমদাদ। তিনি আমাদের জানাচ্ছিলেন যে অপারেশন ডেভিল হান্ট এখন চলছে অভিযান বরিশালের রসুলপুর চরে। এটি বরিশালের একটি বস্তি এলাকা, যেখানে এর আগেও বিভিন্ন সময় এখান থেকে দেশীয় ধারালো অস্ত্র পাওয়া গেছে, মাদকের আখড়া বা মাদক উদ্ধার হয়েছে। তো তারই ধারাবাহিকতায় এখান থেকে এর আগে এখানে রেকি করে যাওয়া হয় এবং তার প্রেক্ষিতেই এখানে অভিযান চালানো হয়েছে। এখন অভিযান চলছে, অভিযান শেষ হলে বা অভিযান চলমান রয়েছে, অভিযান শেষ হলে পুরোটা জানা যাবে যে আসলে এখানে কি কি পাওয়া গেল বা কতজনকে গ্রেফতার করা সম্ভব হলো। তো এই ছিল বরিশালে অপারেশন ডেভিল হান্টের এখনকার পর্যন্ত পরিস্থিতি। আমরা যদি এখান থেকে বড় কোনো উদ্ধার অভিযান বা উদ্ধার অথবা গ্রেফতার হয় তাহলে আরও বিস্তারিত জানাবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। আমি কাউসার হোসেন রানা, চ্যানেল 24 বরিশাল।